কলকাতার ফুলবাগানের ফ্ল্যাট থেকে ধৃত গ্রেফতার করা হয়েছে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে। আবাসে কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে। কলকাতার ফুলবাগানের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়েছে উদয়ন গুহকে। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তৃণমূলের দাপুটে নেতা উদয়ন গুহ, তার বিরুদ্ধে ভুরি অভিযোগ রয়েছে, আবাসে কাটমানি নেওয়ার অভিযোগ, আর সেই অভিযোগেই গ্রেফতার করা হয়েছে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে। উদয়ন গুহর বিরুদ্ধে কি অভিযোগ আমরা দেখাচ্ছি আপনাদের। ভাওয়াইয়া শিল্পীকে খুনের হুমকি, ভোট পরবর্তী হিংসা, একাধিক ব্যক্তিকে হুমকি, আবাস পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি, পুরসভার উন্নয়ন তহবিলের নামে কাটমানি, দিনহাটা হাসপাতালের শিশু ইউনিট বানানোর নামে তোলাবাজি, হাসপাতালের ইউনিট বানানোর নামে কোটি টাকার তোলাবাজি, এরকম ভুরি অভিযোগ রয়েছে উদয়ন গুহর বিরুদ্ধে। আর যার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে, তিনি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, তার সঙ্গে শুভঙ্কর রয়েছেন প্রতিনিধি। হ্যাঁ দেখো, তোমাকে জানিয়ে রাখি, দিনহাটা পুরসভায় দিনহাটা শহরে হাউস ফর হ্যালো বলো। হ্যালো দিনহাটা শহরে দিনহাটা পুরসভায় হাউস ফর অল প্রকল্পে পুরসভার যে গরিব বাসিন্দা, সেই বাসিন্দাদের বাড়ি দেওয়া হয়েছিল। তাতে যেটা নিয়ম ছিল, বাসিন্দাদের পক্ষ থেকে 25,000 টাকা করে জমা দিতে হবে। কিন্তু দিনহাটা পুরসভাতে যখন চেয়ারম্যান ছিলেন উদয়ন গুহ, তখন বাসিন্দাদের কাছ থেকে অতিরিক্ত 20,000 টাকা করে নিয়েছিলেন এবং এইভাবে বাসিন্দাদের কাছ থেকে দিনহাটা শহর থেকে অন্তত 4 কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ। এবং এই যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু দিনহাটার বাসন্তীরহাটের বাসিন্দা আনোয়ার হোসেন, তিনি প্রথমে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছিলেন এবং পরবর্তীতে পুলিশ কোনো পদক্ষেপ না নেওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হন। কি অভিযোগ ছিল সবটাই শুনে নেব আমরা। আর আনোয়ারদাকে পেয়েছি। আনোয়ারদা, কি অভিযোগ ছিল, কি বলবেন? অভিযোগ হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দিনহাটা পৌরসভাতে উদয়ন গুহ চেয়ারম্যান থাকাকালীন বেআইনিভাবে গরিব বেনিফিশিয়ারি যারা ঘর পাওয়ার যোগ্য, তাদের কাছ থেকে 20,000 টাকা করে নিয়েছিলেন। তার প্রতিবাদে আমি দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছিলাম। সেই সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরবর্তীতে আমি এটা হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা দায়ের করি। তো আজকে আমি জানতে পারলাম যে সেই প্রধানমন্ত্রীর আবাস যোজনায় যে দুর্নীতি হয়েছে, কাটমানি নেওয়া হয়েছে, তার এই অভিযোগের ভিত্তিতে আজকে উদয়ন গুহকে গ্রেপ্তার করেছে। এটা খুব ভালো লাগছে, খুব ভালো দিক। আশা করি আইনিভাবে ওনার বিচার হবে। এই যে দিনহাটা শহরে উনি অতিরিক্ত 20,000 টাকা করে নিয়েছিল, কত টাকা দিনহাটা শহর থেকে তুলেছে? দিনহাটা শহরে প্রায় 4.5 কোটি উপরে টাকা তুলেছিল। মানে সবথেকে খারাপ লাগে এমন জায়গায় যার বাড়ি 3 তলা ছাদ আছে, বাড়িতে তাদেরকেও নিয়ে আবাস যোজনার ঘর দিয়েছেন। আর যে সকল গরিব মানুষ যাদের 20,000 টাকা অতিরিক্ত দেওয়ার স্বার্থ ছিল না, ক্ষমতা ছিল না, সেই সমস্ত গরিব মানুষ ঘর পায়নি। সেই সরকারি প্রধানমন্ত্রী আবাস যোজনা সেই ঘর থেকে সেই সমস্ত গরিব মানুষরা বঞ্চিত হয়েছেন, আজও তারা বঞ্চিত। আপনি কেন অভিযোগটা করলেন আর কি? আমি অভিযোগ করেছিলাম, দেখুন, অন্যায় করাটা যেমন অপরাধ, অন্যায়টাকে প্রশ্রয় দেওয়া সহ্য করার সমান অপরাধ বলে আমি মনে করি। তাই উনি যে 20,000 টাকা নিয়েছেন, এটা বেআইনিভাবে নিয়েছেন। কারণ ওনার আগের পৌরসভাও কেউ 20,000 টাকা নেয়নি, ওনার পরেও যারা পৌরসভার চেয়ারম্যান হয়েছে তারাও কেউ পয়সা নেয়নি। শুধু পয়সাটা ওনার সময় নেওয়া হয়েছিল, সেটা সম্পূর্ণ বেআইনি রূপে। যার জন্য আমি সেই অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমি অভিযোগটা করেছিলাম। পুলিশে তো আপনি অভিযোগ করেছিলেন, পুলিশ কেন ব্যবস্থা নেয়নি? পুলিশ সেই সময় ব্যবস্থা নেয়নি, কারণ সেই সময় শাসক দল মন্ত্রী ছিলেন। মন্ত্রীর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, সেই সময় অভিযোগও নিতে চায়নি। তারপরে বাই পোস্টের মাধ্যমে আমি অভিযোগ দায়ের করেছিলাম। তো আজকে পুলিশ প্রশাসন, সরকার পালা বদলের পরিবর্তে পুলিশ প্রশাসন যে আজকে সক্রিয় ভূমিকা পালন করছে, তারা যে আইনের রক্ষক, সত্যি সেটা আজকে প্রমাণিত হচ্ছে আর কি। আরেকটা কথা শোনা যাচ্ছে যে দিনহাটা শিশু মঙ্গল সমিতির নামে উনি কয়েক কোটি টাকা তুলেছিলেন, সেক্ষেত্রেও দুর্নীতি হয়েছে। হ্যাঁ, তাই হয়েছে। দিনহাটা শিশু মঙ্গল সমিতির নামে, দেখুন, বেলাগুহ দুস্থ মহিলা শিশু কল্যাণ সমিতি তো একটা আছেই, সেটাও ওনাদেরই, সেটারও দায়িত্বে উনিই আছেন।
অথচ তারপরে নতুন করে আর একটা শিশু মঙ্গল কমিটি তৈরি করা হলো, সেটা সম্পূর্ণরূপে বেআইনিভাবে। উদ্দেশ্য একটাই ছিল মানুষের কাছে কালেকশন করা। এবং সেই সময় আমরা দেখেছি, আপনাদের খবরের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে আমরা দেখেছিলাম, গ্রাম শহর তো দূরের কথা, গ্রামের বিভিন্ন এলাকার থেকে প্রত্যেকটা মানুষের কাছ থেকে উনি পয়সা তুলেছিলেন। বিশেষ করে যারা বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন, সরাসরি যুক্ত ছিলেন বা সমর্থক ছিলেন, তাদের কাছ থেকে জোর জবরদস্তি উনি পয়সা আদায় করেছিলেন। এই যে দীর্ঘ আন্দোলন আজকে অ্যারেস্ট হলো, কেমন লাগছে? ভালো লাগছে খুব। দিনাটার মানুষ খুশি, আমি খুশি, সবাই খুশি। আমরা দিনাটার মানুষ খুশি। উদয়ন গুহ গ্রেপ্তার হওয়াতে দিনাটার মানুষ খুব খুশি। দেখো, একেবারেই তোমাকে জানিয়ে রাখি যে আমরা আনোয়ারদার সঙ্গে কথা বললাম। উনি কিন্তু প্রথমে থানাতে অভিযোগ করেছিলেন, দিনাটা থানাতে, এবং দিনাটা থানা কোনো ব্যবস্থা না নেওয়ায় পরবর্তীতে উনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু যেটা জানা যাচ্ছে যে উত্তরবঙ্গ প্রাক্তন মন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তাকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ, ধন্যবাদ শুভঙ্কর। উদয়ন গুহ গ্রেফতার, কলকাতার ফুলবাগানের ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। আবাসে কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার। যিনি এই অভিযোগ দায়ের করেছিলেন তার বক্তব্য আমরা সরাসরি শোনালাম আপনাদের। আর এখন দেখাচ্ছি যে উদয়ন গুহর বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। হাসপাতালের ইউনিট বানানোর নামে কোটি টাকার তোলাবাজির অভিযোগ। ভাওয়াইয়া শিল্পীকে খুনের হুমকি দিয়েছিলেন তিনি, এমনটাও অভিযোগ। ভোট পরবর্তী হিংসায় তার নাম রয়েছে। অফিসের সামনে ধর্ণা দেব। এই যে বামুনহাটে আমি ঘুরছি, দুর্গানগর, পাইপ বসে গেছে, জল আসে না, যেখানে জল আসে সেখানে ঘোলা জল আসে। তো এগুলো কি হচ্ছে বলুন? নিজে এসে দেখুন, নাহলে লোক পাঠান। আর যেখানে যেখানে পাইপ বসেছে কত তাড়াতাড়ি জলটা দেওয়া যায় তার বন্দোবস্ত করুন, নাহলে একদম মুখ্যমন্ত্রীর সামনে আপনার মন্ত্রীকে ধরবো, তখন হইচই পড়ে যাবে ওটা নিয়ে। হ্যাঁ, ওইটা আপনি করে দিন তাড়াতাড়ি। জল সমস্যা নিয়ে তিনি কথা বলছেন যে যদি দ্রুত এই সমস্যার সমাধান না হয় তাহলে মুখ্যমন্ত্রীর সামনে মন্ত্রীকে চেপে ধরবেন, এমনটাই থ্রেট দিচ্ছেন উদয়ন গুহ। সেই উদয়ন গুহ এবার গ্রেফতার। তার গ্রেফতারির পরই মিষ্টি মুখ। জাহাঙ্গীরের স্ত্রী পুষ্পা, জাহাঙ্গীর খান, তার স্ত্রীর বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা। জাহাঙ্গীরকে ছাড়াতে হামলার চেষ্টা, আমরা গতকাল সেই ছবি দেখেছিলাম। কেন্দ্রীয় বাহিনীর তাড়ায় পুকুরে ঝাঁপ দিয়েছিল এই জাহাঙ্গীরের অনুরাগীরা। কারণ যে ঘটনা কালকে ঘটেছিল, জাহাঙ্গীরের স্ত্রীর নেতৃত্বে অবরোধের অভিযোগ, জাহাঙ্গীরকে ছাড়াতে হামলার চেষ্টা হয়েছিল। এবং তারপরে দেখা যায় যে কেন্দ্রীয় বাহিনীর দাওয়াই, কেন্দ্রীয় বাহিনীর তাড়ায় পুকুরে ঝাঁপ দিল ওই জাহাঙ্গীরের অনুরাগীরা। তারপর রেজিনা বিবির বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। আমাদের সঙ্গে আনিসউদ্দিন রয়েছেন প্রতিনিধি। আনিসউদ্দিন, এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, গতকালের যে ফলতার ঘটনা, সেই ঘটনায় পুলিশ মোট 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে একাধিক অযোগ্য অর্থাৎ মামলা দেয়া হয়েছে, যে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। মূলত তাদের বিরুদ্ধে যে আইনে যে ধারায় মামলা রুজু করা হয়েছে, বেআইনি জমায়েত, দাঙ্গা, সরকারি কাজে বাধা, ভাঙচুর, হামলা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো একাধিক গুরুতর ধারা তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে এবং 8 জনকেই ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হয়েছে। অন্যদিকে জাহাঙ্গীরের যিনি স্ত্রী রয়েছেন রেজিনা বিবি, তার বিরুদ্ধে পুলিশ শতপ্রণোদিত মামলা রুজু করেছে, যেটা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে গতকাল যেভাবে ফলতা জুড়ে অবরোধ করা হয়েছিল এবং জাহাঙ্গীর অনুগামীরা যে অবরোধ করেছিলেন তার নেতৃত্বে ছিলেন জাহাঙ্গীরের স্ত্রী রেজিনা খাতুন, ফলে তার বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। তবে জাহাঙ্গীর খান গ্রেপ্তার হওয়ার পর থেকেই কিন্তু তার যে দেশের বাড়ি সেখানে কিন্তু নেই তার স্ত্রী, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি এবং তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে ফলতা থানার পুলিশ। বেশ, ধন্যবাদ আনিসউদ্দিন। ডান্ডাতেই ঠান্ডা দাওয়াই শুভেন্দুর, ফলতায় পুলিশের উপর হামলায় কড়া ব্যবস্থা। ভিডিও দেখে দোষীদের চিহ্নিত করে গ্রেফতার। অভিযুক্তদের সম্পত্তি নিলামের দাওয়াই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।